বন্ধুরা, রাতে 10 মিনিটে তৈরি করে নাও দারুণ স্বাদের এই রেসিপিটি। এটি হাড় মজবুত করে, দুর্বল শরীরকে মজবুত করবে। তাছাড়াও এটা ওজন কমাতে এবং ভুঁড়ি কমাতেও সাহায্য করবে। আর হাই প্রোটিন একটা খুবই সুস্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি, ডিনার রেসিপি, যেটা ঝটপট তৈরি করেও নিতে পারবে এবং এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো এখানে সবার প্রথমে আমি প্রায় 2 বড় কাপ মতন জল নিয়েছি আর তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে এটা ঢাকা দিয়ে একটু গরম হতে দিয়েছি। যখন জলটা একটু গরম হয়ে যাবে, এখানে আমি প্রায় 30 গ্রাম মতন সয়াবিনের বড়ি নিয়েছি। আমি এটা একজনের মতন তৈরি করে দেখাচ্ছি, তোমরা যতজনের জন্য তৈরি করতে চাও সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে নেবে। তো 30 গ্রাম সয়াবিন নিয়ে সেটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণ একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এখানে এরকমভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। যদি তোমরা ঝাল একটু বেশি খেতে চাও তাহলে আর একটু বেশি ঝালও দিতে পারো। এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও এইভাবে ছোট ছোট করে কুচি করে নিলাম। আর এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও এখানে টমেটোর বীজটা বাদ দিয়ে দিয়েছি। টমেটোর বীজ বাদ দিয়ে এখানে টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিতে হবে আমাদের। আর এরপরে দেখো এখানে সয়াবিন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন। আর এখন এই সয়াবিনগুলো জল থেকে তুলে নেবো এবং জলটা ঝরিয়ে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে ফ্রাইং প্যানে আমি 1 ছোট চামচ 1 টিস্পুন মতন এখানে সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে একটি তেজপাতা দিয়েছি আর হাফ টিস্পুন করে আদা আর রসুন বাটা দিয়েছি। এখন আদা রসুন বাটা আর এই তেলের মধ্যে তেজপাতাটা একটুখানি ফ্রাই করে নিয়ে, বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। একটু ভাজা হলেই এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটাও খুব বেশি লাল করে ভাজতে হবে না। এবার স্বাদ মতন এখানে আমি 1 ছোট চামচ নুন দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিয়ে এবার টমেটোটাও দিয়ে দিয়েছি এখানে। টমেটো কাটাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি এটা কিন্তু ভাজা হবে না, যেহেতু হেলদি রেসিপিটা খুব বেশি ফ্রাই করলে চলবে না। এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এখানে। আর দিয়ে এবার এটাকেও একটুখানি ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে করলে হবে না, লো কিংবা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এখন ক্যাপসিকামটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হাফ চামচ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, 2 ছোট চামচ কিংবা 1 টিস্পুন মতন এখানে আমি ধনের গুঁড়ো দিলাম। আর 1 ছোট চামচ এখানে জিরের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো। আর দিয়েছি হাফ টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ভাজবো না, মোটামুটি 30 সেকেন্ড ভাজলেই যথেষ্ট, খুব বেশি ভাজতে হবে না। আর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন খুব সামান্য 2-3 টেবিল স্পুন মতন জল দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম, যাতে সয়াবিনের সাথে মশলাটা ভালো মতন একটু কষানো হয়ে যাক আর যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে সেই জন্য। এইভাবে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো, তাতে মশলাটা ভাজাও হবে, কাঁচা গন্ধ চলে যাবে আর সয়াবিনের সাথে খুব ভালো মতন মিশে যাবে। এই যে এখানে সব সুন্দর মতন এখন কষানো হয়ে গেছে। এবার এখানে আমি প্রায় 30 গ্রাম নিয়েছি ওটস। তো যেহেতু আমি একজনের জন্য তৈরি করছি তাই 30 গ্রাম আমি এখানে নিয়েছিলাম সয়াবিন আর 30 গ্রামই নিয়েছি এখানে আমি ওটস। তো মোটামুটি এতে প্রায় 12 থেকে 15 গ্রাম মতন প্রোটিন তোমরা পেয়ে যাবে এই ডিনার রেসিপিটাতে, এবং ফাইবারও পাবে, প্রোটিন পাবে, ফাইবার পাবে। আর যেহেতু লাস্টে এর মধ্যে আমরা ঘি অ্যাড করব, তাতে তোমরা একটা গুড ফ্যাটও পেয়ে যাবে। তো ভালো করে ওটসটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। হালকা করে ফ্রাই করে নেবার পরে এখানে আমি প্রায় 2 কাপ মতন জল দিয়ে দিলাম, কিংবা এতটা জল দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো মতন ডুবে যায় আর উপরে সামান্য একটু জল দানো ভেসে থাকে, ততটুকুই জল দিতে হবে। 2 বড় কাপ জল দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে
প্রায় 2 মিনিট ফোটাতে হবে। এই যে 2 মিনিট পর একটু ঢাকা খুলে দেখে নিতে হবে যে তলায় লেগে যাচ্ছে না তো, তাহলে একটু নেড়ে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এটাকে ঢাকা দিতে হবে। তো এখনও এর মধ্যে যথেষ্ট পরিমাণ জল রয়েছে আর এখনও সেইভাবে এটা কুক হয়নি, তাই আরও প্রায় 1-2 মিনিট এটাকে ফোটাতে হবে। এই যে এখন দেখো কত সুন্দর কালারটাও এসছে, তাতে বুঝতে পারছো এটা একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো ওটস সয়াবিনের এই দুর্দান্ত খিচুড়িটা রাতে খেতে পারো বন্ধুরা। এখন আমি হাফ ছোটো চামচ একটু ঘি দিলাম, এতে ঘিয়ের গন্ধ আসবে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে আর একটা গুড ফ্যাট তোমরা পেয়ে যাবে। তো দেখো এটা কমপ্লিট প্রোটিন, হাই প্রোটিন হেলদি ডিনার রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। আর বিশেষ করে এই বর্ষাকালে এটা খাওয়া ভীষণ উপকারী। এটা শরীরকে মজবুত করবে, ইমিউনিটিকেও বাড়াবে, তোমাদের পেট পরিষ্কার রাখবে, হাড় মজবুত করবে, দুর্বল শরীরকেও মজবুত করতে সাহায্য করবে। ওপর থেকে চাইলে হাফ লেবুর রস এখানে দিতে পারো টেস্ট অনুযায়ী, চাইলে স্কিপও করতে পারো। শুধু টেস্টের জন্য লেবুর রসটা দিচ্ছি। আর এটা একদম যেটা হচ্ছে ওয়েট লস রেসিপি হচ্ছে, এটা খেয়ে তোমরা ওজন কমাতে পারবে, ভুঁড়িও কমাতে পারবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ডিনার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই এটা ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো আমাকে পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো আমি হেলদি রেসিপি শেয়ার করার চেষ্টা করব।